দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের অত্যন্ত পাওয়ারফুল একটি কুফরি বশীকরণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এই বশীকরণটা সম্পূর্ণরূপে কুফরি। তো এই বশীকরণ যারা করতে চান করবেন, যারা করবেন না এটা নিয়ে প্রশ্ন করবেন না, হুজুর কেন এটা দিলেন, কেন এটা করলেন, আপনি হুজুর মানুষ, এটা আপনার না করলেও হতো। বিবেচনার ভার আপনার উপর। আমি বলছি এটা কালো জিনিস, আপনি এটাকে ধলা বানানোর চেষ্টা করবেন না। তো ভিডিওর শুরুতেই আমি কিছুগুলো কথা বলবো আপনাদের ক্ষেত্রে। আমি ইউটিউবে কিছুগুলো গাইডলাইন আছে যেগুলোর কারণে সব কথা হয়তো বলা সম্ভব না। মনের ভিতর থেকে আজকে কিছু কথা বলার জন্য আমার খুবই ইচ্ছে জাগছিল যে এগুলো বলবো, কিন্তু আমি চাই না মানুষের সাথে খারাপ কোনো আচরণ করতে, বা খারাপ আচরণ আমি এটা করতে পারবো না, আমার লোক দিয়ে করাবো। কারণ কি জানেন? কারণ আমি তো আপনাকে গালি দিলে, আপনি যদি আমাকে গালি দেন, আপনাকে আমি গালি দিতে পারবো না। আমার চ্যানেল থেকে আমি প্রত্যেকটা প্রায় কিছু ভিডিওতে বলি, যদি আমাকে বিশ্বাস করেন আমাকে দিয়ে কাজ করাবেন, আমাকে যদি বিশ্বাস না করেন কাজ করাবেন না। আমি যে ভিডিওগুলো দেই, আমি কারো কাছ থেকে যারা অনুমতি চান, কোনো ব্যক্তি আমাকে বলতে পারবেন না যে হুজুর আপনাকে 10টা টাকা দিয়েছি। যারা আমার কাছ থেকে কাজ শিখছেন, অনলাইনে যারা আমার কাছ থেকে কাজ শিখেন, অনেকে আমাকে হাদিয়া দিতে চেয়েছেন, অনেকে প্রমাণ দিতে পারবো। অনেকগুলো মানে SMS আমার কাছে আছে, যেগুলো আপনারা সরাসরি কেউ ফোনে কথা বলেছেন, কেউ আমার কাছ থেকে SMS এর মাধ্যমে অনুমতি নিয়েছেন, বলেছেন হুজুর হাদিয়া পাঠাবো, কত পাঠাবো। আমি বলছি আলহামদুলিল্লাহ, খুশি হলাম, আপনি বলেছেন এটাই যথেষ্ট। আপনার 4 আনা পয়সা আমাকে হাদিয়া দিতে হবে না, 10টা পয়সা আমাকে দিতে হবে না, আপনি করে খান। আপনার পরিজন নিয়ে আপনি চলেন, ভালো চলেন, দোয়া করবেন, এতটুকুই যথেষ্ট। কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমাকে 10 টাকা দিয়েছেন বা আমি নিয়েছি। আমি কখনো এগুলো করি না, কারণ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক ভালো আছি, ভালো চলি। তো আপনার টাকা দিয়ে, 2 টাকা দিয়ে আমি কি করব? আস্তাগফিরুল্লাহ। টাকা মানুষের বেশি হয় না, কিন্তু যারা ইমানদার, যারা পরহেজগার, বা যারা দিনের পথে না, দিনকে প্রাধান্য না দিয়ে, যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দেয়, তাদের টাকার পয়সার বেশি প্রয়োজন হয় না। তো আমি একটা করে কাজ করি, আমি অনেক টাকা নেই। অনেকেই আবার এটা প্রশ্ন করেন যে গুরুজি আপনি তো অনেক টাকা নিয়ে কাজ করেন। হ্যাঁ, আমি টাকা নিয়ে কাজ করি, এটা ঠিক। আমার একটা সর্বনিম্ন কাজের রেট আমি 10,000 টাকা নেই। গরিব মানুষের কাছ থেকে, যারা গরিব অসহায়, তাদের কাছ থেকে যতটুকু পারে ততটুকু দেয়। কিছু কাজ আমি যদি সেরকম হয় আমি মাগনা করে দিই, টাকাও নেই না। হাজারো প্রমাণ আছে, কারণ আমার কাজের বয়স, আমি এই জগতে 32 বছরের উপরে আমি কাজ করতেছি। তো আপনাদের মাঝে যারা আছেন, কিছুগুলো মানুষ অন্য অন্য চ্যানেল থেকে ধোকা খেয়েছেন, বা অন্য মানুষের কাছে টাকা পয়সা দিয়েছেন, আমার ভিডিওর কমেন্টে এসে বলতেছেন যে এরা সবাই প্রতারক। আপনি নিজে প্রতারক কিনা সেটা আগে ভাবেন। আপনি নিজে যদি প্রতারিত হন কারো সঙ্গে, আপনি আরেকজনকে এই ধরনের কথা বলবেন, এটা তো কোনো বুদ্ধিমান লোকের কাজ না, এটা একজন বিবেকহীন লোকের কাজ। কেন আপনি আমার ক্ষতি করেন? আমি তো আপনার ক্ষতি করিনি। আর আমাকে দিয়ে যারা কাজ করাবেন, বিশ্বাস থাকলে করাবেন, না থাকলে করাবেন না। আমি বলিনি যে আমাকে দিয়ে কাজ করাতে হবে, কারণ আল্লাহ তাআলা অনেক কাজ দিয়েছে আমাকে। আমি যে শুধু এই যে তন্ত্রবিদ্যা করি এমনটা না, কারণ আমার চিকিৎসা বিদ্যা জানা আছে। আমি একজন হেকিম মানুষ, আমি আয়ুর্বেদিক শাস্ত্রে আমি একজন পাশ করা হেকিম। আমি কাজ করলে পরে, আমি যদি চিকিৎসা বিজ্ঞানে থাকি, যদি শুধু চিকিৎসা দিয়ে যাই মানুষকে, তো আমার এগুলোর প্রয়োজন নাই। কিন্তু এই জগতে আসার পিছনে একটা কারণ আছে, যার কারণে আমি এগুলো করি, বা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। এই যে আপনাদেরকে শিক্ষা দেই, কেউ বলতে পারবেন যে 10টা টাকা আপনাদের কাছ থেকে নিয়েছি? দরকার নাই তো ভাই। তো কেন মিছেমিছি আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন যে এরা সবাই প্রতারক? ভাই আপনি নিজে প্রতারক, তাছাড়া আপনি আরেকজনকে কেন প্রতারণার কথা বলেন? আপনার তো 2টা টাকা আমি নেইনি বা খাইনি, আপনি কেন আমাকে বলতে যাবেন? অন্যর কথা আমাকে বলবেন কেন? সবচাইতে বড় কথা, আমি একজন মানুষ, আমাকে দিয়ে যদি কাজ করান, আমারও কিন্তু কাজে ভুল হয়, বা অনেক কাজ মিস হয়। এমনটা না যে আমার কাজ মিস হয় না। আমি এটা বলবি, এটা আমি জোর গলা করে বলতে পারি, আমার কাজ ভুল হয় বা আমার কাজ মিস হয়। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে 100টা কাজ করলে 10টা কাজ মিস হয়ে যায়। এটা আমি মনে করি তাকবীর, আল্লাহ তাআলা এই কাজের সমাধান আমার কাছে রাখেনি, তাই হয়নি।
তো মানুষ মাত্র ভুল হতে পারে, ভুলবশত কাজ মিস্টেক হতে পারে। এই যে কাজগুলো আপনাদেরকে দেই, 100 জন লোক কাজ করতেছে, তার ভিতরে 20 জন লোক মিস হতে পারে, তাদের কাজ হয় না বা হবে না। তো এখন আপনি কাকে দোষারোপ করবেন? নিজের ভাগ্যকে দোষারোপ করেন। তো যাই হোক, এইরকম ভুলভাল উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি আপনাদের শত্রু না, আপনারা আমার শত্রু না। আপনাদের সঙ্গে আমার কখনো দেখা হয়নি, আপনারা আমাকে দেখেননি। তো কেন আপনি আমার অন্যর দোষটা আমার ঘাড়ে দিতে যাচ্ছেন? আমি ভিডিও করি এই কারণে যে এই লাইনে বেশিরভাগ মানুষ প্রতারণার জালে শিকার হয়, যার কারণে আমি মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করি। আমি আপনাদের কাজ শিখাই যে আপনারা কাজ করেন, নিজের থেকে করেন, আমাকে দিয়ে করাতে হবে না। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিও দিয়ে, এই নকশা দিয়ে আমি অসংখ্য কাজ করেছি। প্রতিটা কাজ হয়েছে, দুই একটা কাজ হয়তো মিস গেছে যে কোনো কারণবশতে, কিন্তু বেশিরভাগ কাজ হয়েছে। আপনারা এই নকশা দিয়ে কাজ করেন, বশীকরণ কাজ, দূর থেকে বশীকরণ। এই কাজটা করার জন্য কি করতে হবে আমি নিয়মটা বলে দিচ্ছি। তবে ভাই, নিয়ম বলার আগে যে কথাটা না বললেই নয়, মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো একটি কথা মনে রাখবেন, আমাকে দিয়ে যারা কাজ করান, হয়তো দু একটা কাজ আমারও মিস হয় বা হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। একজন ডাক্তারের কাছে সমস্ত রোগী যে ভালো হবে এমনটা না। কেন অন্যকে দোষ দিয়ে নিজেকে দোষী করবেন বা নিজের আমল নষ্ট করবেন? আপনি আমাকে একটা গালি দিলেন, আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আপনি গালি দিয়েছেন, আপনার ক্ষতি হয়েছে, আমার কোনো ক্ষতি হয়নি। আমার কোনো ক্ষতি হয়নি, ক্ষতি আপনার হয়েছে। তো যাই হোক, আমি নিয়মটা বলে দিচ্ছি 2-1 মিনিটের ভিতরে। মনের একটা ক্ষোভ ছিল বা কষ্ট লাগে যখন মানুষ অন্যর দোষগুলো নিজের আমাকে দিয়ে যায় বা বলে যে এরা সবাই প্রতারক বা এরা এই রকম। না ভাই, সবাই প্রতারক না, তাহলে সবার ভিতরে আপনিও প্রতারক। তো যাই হোক, যে নকশাটা দেখাচ্ছি, এই নকশাটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। এই নকশাটা কাজ করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ, এটা অমাবস্যার রাত্রে কাজ করলে সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়া যায়। অমাবস্যার রাত্রে যদি কাজ করতে না পারেন, তাহলে যে কোনো শনিবার মঙ্গলবার রাত 12টার সময় খোলা ময়দানে বসে থেকে এই তাবিজটা অঙ্কন করবেন। 3টা তাবিজ অঙ্কন করবেন, কোনো সাক্ষী প্রমাণ রাখবেন না। জাফরান কালি দিয়ে লিখবেন, কারণ এটা লেখার নিয়ম হচ্ছে কামসিঁদুর দিয়ে। কামসিঁদুর তো আপনারা পাবেন না, তো হাবরো জাফরান অথবা মেশকো জাফরান কালি দিয়ে এটা লিখবেন, অথবা কাইসার কালি দিয়ে লিখবেন। 3টা নকশা অঙ্কন করবেন। একটা নকশা নিজের শরীরে রাখবেন। প্রথম নকশাটা নিজের শরীরে ব্যবহার করবেন, পুরুষ হলে ডান হাত গলায়, নারী হলে বাম হাত গলায় ব্যবহার করবেন। দ্বিতীয় যে নকশাটা লিখবেন, নকশাতে নাম্বার দিবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দ্বিতীয় নকশাটা কবরে, পুরাতন কবরের বাম সাইডে পুঁতে দিবেন। পুরুষ মানুষকে যদি বশী করেন তাহলে ডান সাইডে পুঁতে দেবেন, নারীকে বশী করলে বাম সাইডে পুঁতে দেবেন, কবরের বাম সাইডে। আর যদি 3 নাম্বার যে নকশাটা অঙ্কন করবেন, এটা শ্মশানের যে জায়গায় অন্তিম কাজ শেষ করা হয়, অর্থাৎ লাশকে দাহ করা হয়, ওই বরাবর, চিতা বরাবর পুঁতে দিয়ে আসবেন। বাস, কাজ হয়ে যাবে, 100% কাজ হবে। এই নিয়মে যদি কাজ করতে পারেন, 100তে 100 আপনার বশীকরণ হবে। দূর থেকে এই বশীকরণ ক্রিয়াটা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল। আপনাদেরকে দিলাম, সঠিক নিয়মে কাজ করবেন। কাজের পূর্বে অবশ্যই নিজের শরীরকে হেফাজত করবেন, কারণ এই নকশাটা অনেক পাওয়ারফুল এবং খুবই ভয়ানক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।